বান্ধবী অনেক বেশি রাগ করতেছে, অভিমান করতেছে। তারপর তাকে আমি কথা দিছি যে রাত পোহালে আমি তোর সাথে দেখা করতে যাব, এটা আর কোনোভাবেই মিস হবে না। কিন্তু আমি ঘুম থেকে জেগে দেখি বেলা 12টা। আমার তো মাথায় হাত, এখন আমি কি করব, কখন রেডি হব, কখন বা তার কাছে যাব। এই জ্যামের শহরে কত ঘন্টা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, সেটা কি কারো জানা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তারপর আমি তার অ্যাড্রেস মতো চলে যাই বনশ্রী মেরাদিয়া বাজার। সেখানে যাওয়ার পরে সিএনজিওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় নামবো। আমি আসলে তাকে বলতেই পারছিলাম না যে আমি কোথায় নামবো, আমি ওখানকার কোনো কিছুই চিনি না। তারপর আমি মামাকে বলছিলাম যে মামা আমাকে একটা সুপার শপের সামনে নামাই দেন, আমার অনেক বেশি গরম লাগতেছে, আর তার আসতে কত সময় লাগে আমি ওখানেই ওয়েট করব। আর আমি যেখানে নামি সেখানে ছিল আগরা। তো আমি আগরাতে যাই, গিয়ে ওখানে হচ্ছে দেখি যে একটা কর্নারে মোমো বিক্রি করে, সেখানে মোমো অর্ডার করি। তারপর এদিক ওদিক ঘুরতে থাকি। আর কিছুক্ষণ পরে আমার বান্ধবী চলে আসে, দুই বান্ধবী ভাগযোগ করে মোমো খাইলাম। আর সেখানে এসে আমাকে বলতেছে তার নাকি বর আসতেছে আমার সাথে দেখা করার জন্য। যাই হোক, তো অপেক্ষা তো করতে হবে। তো আমাদের দুলাভাই মানে হচ্ছে আমার ভাইয়া কষ্ট করে আসতেছে আমার সাথে দেখা করবে। তো তখন আমরা হচ্ছে যে পাশে একটা পেস্ট্রি শপ ছিল সেখানে গিয়ে বসি। তো জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে যে ছোট একটা জায়গায় এত সুন্দর করে গোছাই রাখছে ওরা। তা আমি আমার বান্ধবী আর তার বর তিনজন মিলে সেখানে যার যার পছন্দ মতো জিনিসপত্র অর্ডার করি। আর প্রত্যেকটা জিনিস এত বেশি ইয়াম্মি ছিল যেটা বলার মতো না। নর্মালি আমি মিষ্টি জিনিস খুব কমই পছন্দ করি, কিন্তু এই শপের সবই আমার পছন্দ হয়। এই হচ্ছে আমাদের দুলাভাই, মানে হচ্ছে সালমা জাহান আপুর জামাই। যারা আমার ভিডিওতে সবাই সালমা আপুকে চিনেন, তার জামাইকেও এখন দেখে নেন। সবাই কিন্তু অনেক বেশি চাইতো যে সালমা আপু কেন বিয়ে করে না, কেন বিয়ে করে না। এখন কিন্তু সালমা আপু আমার ভিডিওতে বর সহ আসতেছে, এটা কি আপনারা খেয়াল করছেন? তারপর ফাইনালি সালমা হচ্ছে 1 কাপ কফি অর্ডার করে, তার নাকি কফি না হলে চলেই না। তো যাই হোক, আমি আর ভাইয়া হচ্ছে গল্প করতেছিলাম এখানে যে ভাইয়াকে বিদায় দিয়ে আমরা কি করব, কোথায় যাব, কোথায় দুই বান্ধবী ঘুরবো, সেগুলো নিয়ে হচ্ছে ভাইয়া মজা করতেছিল আর বলছিল যে আমাদেরকে সিএনজি দিয়ে সে একটু আগাই দিবে। তো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।